আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই কিন্তু সাকিব ভাইয়া আসছেন, বাংলাদেশে ফিরছেন, এবং এটা তো অবশ্যই আনন্দের একটা বিষয়, ভীষণ আনন্দের একটা বিষয়। ইতিমধ্যে হয়তো অনেকেই এয়ারপোর্টে গিয়ে অপেক্ষা করছেন দুই বাংলার ভাইজানকে একবার চোখের সামনে দেখার জন্যে। তো সেই সময়টার জন্য আমরা অপেক্ষা ধরে রাখি, আর একটু অপেক্ষা আমাদের করতে হবে, কেননা ভালো কিছুর জন্য একটু ওয়েট করা দরকার পড়ে। কিন্তু এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই বিষয়টা নিয়ে প্রতিবাদ হওয়াটা অত্যন্ত দরকার, এবং অনেক চ্যানেল থেকে অলরেডি প্রতিবাদ শুরু হয়ে গেছে। আমি যেহেতু প্রতিনিয়ত সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করি, এই বিষয়টারও আমি তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেটা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল উঠেই এরকম একটা প্রতিবাদমূলক ভিডিও করতে খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। যখন একটা জিনিস দেখবো যে চোখের সামনে সেটা ভুল হচ্ছে, সেটাকে তো অবশ্যই প্রতিবাদ করতে হবে। আমরা এখন কথা বলবো প্রিয়তমা সিনেমাটাকে নিয়ে, এবং প্রিয়তমা সিনেমাটা ইউটিউবে জোর কদমে পাইরেসি হয়েছে, এবং সেই পাইরেসিটা হয়েছে বায়োস্কোপ থেকে ডাউনলোড করে করে সেই ডাউনলোডেড ভার্সনটা বিভিন্ন ইউটিউব চ্যানেল তারা আপলোড করছেন। একদিনে একটি চ্যানেলের সাবস্ক্রাইবার বেস হচ্ছে 40,000, এবং প্রিয়তমা ছবিটার মানে ওই পার্টিকুলার সিনেমাটার ভিউজ হয়েছে অলমোস্ট 2 মিলিয়ন প্লাস। এবং অবশ্যই যখন তারা দেখবে যে একটা খুব ইজি ওয়েতে তারা ডাউনলোড করছে, এবং তারপরে যদি চ্যানেলে প্রিয়তমা মুভিটা দিয়ে দেওয়া যায়, একদিনের মধ্যে যদি 40,000, 30,000, 25,000 সাবস্ক্রাইবার্স আসে, তাহলে তো সেই কাজটা তারা করবে, কেননা তারা অর্থ উপার্জনের জন্যই এটা করছে, পরিষ্কার কথা। এখন বিষয়টা হচ্ছে কেন এটার কোনো লিগাল কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, আমি সত্যিই বুঝতে পারছি না। আমি মানে সত্যি আমার কাছে কোনো উত্তর নেই, বা আমি এটা জানতে চাই যে আমরা জানি বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্মে প্রিয়তমা ছবিটা এসেছিল, ঠিক আছে, এটা আমরা সবাই অবগত। তো বায়োস্কোপের কাছে তাদের এই রাইটটা আছে, তারাই কিন্তু কপিরাইটটা দিতে পারে। তো তারা কেন চুপ করে বসে আছে আমি এটাই বুঝতে পারছি না। এতগুলো চ্যানেল তারা প্রিয়তমা মুভিটাকে ডাউনলোড করে করে আপলোড করে দিল, এবং সাকিবিয়ানরাই সেই সিনেমাটা হামলে পড়ে গিয়ে ভালো কোয়ালিটিতে দেখছে। যারা তখন দেখছে যে ইউটিউবেই পুরো সিনেমাটা অ্যাভেলেবেল হয়ে গেছে, তাহলে কেন দেখবে না? তারা সাকিব ভাইয়াকে ভালোবেসেই হোক বা আরও একবার প্রিয়তমা ছবিটাকে ভালোবেসেই হোক, তারা কিন্তু গিয়ে গিয়ে দেখছে, যে কারণের জন্য অলমোস্ট 70,000 লাইকস পড়ে গেছে। আমি একটা চ্যানেলের কথা বললাম, এই রকম অনেকগুলো চ্যানেলে কিন্তু প্রিয়তমা স্প্রেড হয়েছে। তো এটার কি কোনো লিগাল স্টেপ নেই? এটা কি কোনো এর বসে থাকার মতন ব্যাপার? আজকে প্রিয়তমার সময় এটা ঘটছে, এর পরবর্তী সময় যখন রাজকুমার ছবি, দরদ ছবি, তুফান ছবি সবগুলোর সঙ্গে এরকম হবে, তখন ওটিটিতে যারা সিনেমাটা কিনবে, ওটিটি রাইটস যারা কিনবে, তারা না হয় তাদের জায়গা থেকে দিয়ে দিল। তারপরে যখন এই ধরনের ক্রিয়েটাররা, এদের ক্রিয়েটার বলার থেকে বেশি ধান্দাবাজ বলাটা ভালো, এই ধরনের ধান্দাবাজ লোকজন যখন সেটাকে ডাউনলোড করে আবার মানে এগেন আপলোড করবে, তখন সেটা সহ্য করা যাবে তো? আজকে প্রিয়তমা ছবিটার এখনও কতটা চাহিদা আপনারা ভাবুন, যে কারণের জন্যে মাত্র একদিনের মধ্যে 2 মিলিয়ন মানে 20 লক্ষ ভিউজ হয়েছে। অবশ্যই আমি এখানে কাউকে দোষারোপ করতে পারবো না, মানে অডিয়েন্সকে তো আমি দোষারোপ করতে পারবো না। তারা দেখছে ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে গেছে, আর এই ধরনের খবর তো নিমেষের মধ্যে রটে গেছে। আমাকে প্রচুর সাকিবিয়ান ভাইরা আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে যে দিদি এটা নিয়ে আপনি কথা বলুন, এটা নিয়ে কথা বলুন। এখন ব্যাপারটা হচ্ছে, যদি আপনারা না পেরে থাকেন থার্ড পার্টি কপিরাইট আমাদের কাছে দায়িত্ব দিন, আমরা কপিরাইট দিই। আমরা এর আগেও অতীতে এই ধরনের কাজ করেছি। জিদ্দার রাবণ যখন রিলিজ করেছিল এপার বাংলায়, তখন এ ধরনের অসভ্যতা শুরু হয়ে গেছিল। আমরা প্রচুর থার্ড পার্টি কপিরাইট দিয়ে 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 সেই চ্যানেলগুলোকে উড়িয়ে দিয়েছি। এগুলো আমাদের কাছে, এই রাইটসটা যদি আমাদের কাছে দেওয়া হয়, আমরা কিন্তু সেটা করতে পারি। মানে এটা আমি জাস্ট আগে যেহেতু এই কাজটা আমাদের তরফ থেকে করা হয়েছে, তাই আমি এই কাজটা নিয়ে জানি, আমি অবগত কিভাবে করতে হয়। যদি আপনারা কোনো লিগাল স্টেপ না নেন, তাহলে আমাদেরকে লিগাল স্টেপ নিতে দিন, অ্যাটলিস্ট কিছু করুন। এটা তো ঠিক নয়, এটা তো একেবারেই ঠিক নয়। এই যে আজকে 20 লাখ লোক, এই যে যারা ইউটিউব থেকে প্রিয়তমা দেখলেন, তারা কিন্তু চাইলেই পারেন, যাদের প্রিয়তমা দেখতে মন হবে তারা বায়োস্কোপে গিয়েই আবার প্রিয়তমা দেখতে, তো সেখানে ভিউজটা বাড়ুক না,
সেখানে ওয়াচ টাইমটা বাড়ুক, কারণ তারা পয়সা দিয়ে কন্টেন্টটা কিনেছেন, বায়োস্কোপ কিন্তু কিনেছে প্রডিউসার আরশাদ আদনানের তরফ থেকে, প্রডিউসারের কাছ থেকে, অর্থাৎ ভার্সেটাইল মিডিয়ার কাছ থেকে কিন্তু বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্ম প্রিয়তমা ছবিটাকে কিনেছে। তো অবশ্যই তো আমরা চাইবো যে তারা ব্যবসায়িকভাবে লাভজনক হোক। সাধারণ কিছু ইউটিউব চ্যানেল তারা সাকিব ভাইয়াকে বিক্রি করে, জাস্ট পরিষ্কার কথা, এটাকে পরিষ্কার কথায় বলে বিক্রি করা, এবং খুব ইন্টেনশনালি বিক্রি করা। যারা সাকিবিয়ানরা আছো আমি তাদেরকে বলবো, যারা সত্যি করে চাও সাকিব ভাই আর ভালো চাও ডেফিনেটলি, তারা এই চ্যানেলগুলোকে প্রথমত দেখো না। মানে তোমরা যত দেখবে তত ভিউজ দিচ্ছ, আর যত ভিউজ দিচ্ছ ওরা তত ব্যবসায়িকভাবে লাভজনক হবে এই ধরনের চ্যানেলগুলো, যারা ডাউনলোড করে করে প্রিয়তমা ছাড়ছে। আর বায়োস্কোপের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা লিগ্যাল স্টেপ নিন। অবশ্যই লিগ্যাল স্টেপ নেওয়ার তো দরকার, তাই না? কি বাজে ব্যাপার এটা। আমি তো এর থেকে বেশি খুশি হতাম যে আমরা সবাই জানি যে ভার্সেটাইল মিডিয়ার একটা নতুন ইউটিউব চ্যানেল এসছে, সেটা নিয়ে আমি একটু পরে কোনো ভিডিওতে কথা বলছি। আমি খুব আনন্দ পেতাম যদি ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রিয়তমাটা আসতো। মানে বায়োস্কোপ যদি এইভাবেই তাদের ডিলটা আবারও হতো যে ওটিটিতে তো অলরেডি ছবিটা দেখানো হয়ে গেছে, যদি কোনো ইউটিউব চ্যানেল আপলোড করতেই পারে সেটা ভার্সেটাইল মিডিয়া অর্থাৎ প্রযোজক আরশাদ আদনানের ইউটিউব চ্যানেল থেকে যদি সেটা আপলোড হতো, তাহলে আপনারা ভাবুন এই যে 40,000 সাবস্ক্রাইবার, এই যে 2 মিলিয়ন ভিউজ, এটা ভার্সেটাইল মিডিয়ার ইতিমধ্যে দাঁড়িয়ে দরকার। কেননা রাজকুমার ছবির সব কিছু কিন্তু এই ভার্সেটাইল মিডিয়ার ইউটিউব চ্যানেলে আসবে। কাজে নর্মাল কিছু সুবিধাবাদী মানুষ তারা সাকিব ভাইয়ার প্রিয়তমা ডাউনলোড করে আপলোড করে তারা নিজেদের মতন ভিউজ কামাচ্ছে, এবং এটার কোনো আইনি পদক্ষেপ নেই। আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি, আমার খুব অবাক লাগে সাকিব ভাইয়ার মতন একজন মেগাস্টারকে নিয়ে কেন এই রকম ধরনের আনপ্রফেশনাল কাজকর্ম। এই ধরনের বিষয়গুলো হবে এটা জানা কথা, তো সাথে সাথে তাদের প্রতিরোধ করার জন্যে অ্যাটলিস্ট কপিরাইট স্ট্রাইকটা তো দিতে হবে। আইনের যেমন আছে, আইনের উঁও তো আছে, তো উঁটাকে তো ব্যবহার করতে হবে যখন টাকে দমানোর চেষ্টা করা হবে আর কি। সো যাই হোক, আমি ভিডিওটা শেষ করলাম। এই বিষয়টা খুব খারাপ লাগলো, এবং আপনারা এটা মিলিয়ে নেবেন। আজকে হয়তো আমি কথার কথা বলছি, আজকে 15টা চ্যানেল থেকে প্রিয়তমা পাইরেসি হয়েছে ইউটিউব চ্যানেল থেকে। এরপরে দেখবেন আজকে হয়তো আরও 15টা জুড়বে, আগামীকাল আরও 15টা জুড়বে, আরও 15টা জুড়বে, এরকম করে জুড়ে জুড়ে বিভিন্ন চ্যানেল থেকে প্রিয়তমা ছবিটা একদম 480p-তে অ্যাভেলেবেল হয়ে যাবে বিভিন্ন চ্যানেল থেকে। তো এটার কোনো প্রতিকার নেই। আমি অবাক হয়ে যাচ্ছি, সত্যি আমি অবাক লাগছে আমার। ন্যাচারালি কিন্তু আমাদের এখানে যদি এরকম কোনো সিনেমা নিয়ে এরকম ইউটিউবে অ্যাভেলেবেল হয়ে যেত, অ্যাটলিস্ট প্রোডাকশন হাউস কিন্তু মানে তৎক্ষণাৎ একটা কিছু রেমেডি নেওয়ার ব্যবস্থা করতো। কিন্তু এক্ষেত্রে আমি অবাক হয়ে যাচ্ছি, সবাই চুপ করে কেন বসে আছে, কোনো রেমেডি নেই। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। চলে যাওয়ার আগে বলি, কিছুক্ষণের মধ্যে ভাইজান আসছেন, অবশ্যই আপনারা সবাই ওয়েট করুন। আর আমি এপার বাংলা থেকে অপেক্ষা করছি, আমি ইন্টারনেটের মাধ্যমে দেখব, আমার তো কিছু করার নেই। তো অবশ্যই আপনারা সকলে যান, যাদের পক্ষে সম্ভব হবে। খুব আনন্দ করুন আপনারা সকলে গিয়ে, অবশ্যই শৃঙ্খলতা মেনটেন করে। টাটা।